আসসালামাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। তো একটা প্রশ্ন অনেকেই প্রশ্ন করে বা এই প্রশ্নটা আমার জিজ্ঞাসাটা অনেকের ভিতরে আছে, আমার রোগীরাও আমার কাছে অনেক জিজ্ঞাসা করে যে পিআরপির মাধ্যমে কি হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট সার্জারি অ্যাভয়েড করা যায়? প্রশ্নটা হলো, আপনি পিআরপিটা কখন করছেন এটার উপর নির্ভর করছে। পিআরপিটা যদি খুব আর্লি স্টেজে করা হয়, অর্থাৎ গ্রেড 1 এবং গ্রেড 2 অস্টিওআর্থ্রাইটিসে যদি পিআরপি করে ফেলা হয়, রেগুলার বেসিসে যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী যদি পিআরপি করা হয়, তাহলে নি রিপ্লেসমেন্ট এটা প্রিভেন্ট করা যায়। কিন্তু পিআরপিটা যদি গ্রেড 2 বা 3 পরে করা হয়, তাহলে কিন্তু এই গ্যারান্টি দেওয়া যায় না যে পিআরপির মাধ্যমে আপনার নি রিপ্লেসমেন্ট প্রিভেন্ট করা যাবে। কারণ তখন ইতিমধ্যে কিন্তু আপনার কার্টিলেজ ড্যামেজ হয়ে গেছে। সো ড্যামেজ কার্টিলেজকে পিআরপির মাধ্যমে 100 ভাগ ফিরে আনা যায় না। ড্যামেজ কিছুটা কন্ট্রোল করা যায় এবং ফার্দার ড্যামেজ, অর্থাৎ আরো যেন ড্যামেজ না হয় সেটি প্রিভেন্ট করা যায়। সো পিআরপিটা আপনাকে করতে হবে একদম এক্সাক্ট টাইমে এবং বড় ধরনের হাঁটুতে ক্ষতি হয়ে যাওয়ার আগে। যদি লেট স্টেজে পিআরপি করা হয়, তাহলে কিন্তু নি রিপ্লেসমেন্ট প্রিভেন্ট করা অনেক সময় সম্ভব হয় না। তো পিআরপি কি নতুন পদ্ধতি? এই পিআরপি নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি কিভাবে করা হয়। আমরা অনেকগুলো পিআরপি অলরেডি করেছি এবং রেজাল্ট অনেক ভালো, যাদেরকে আর্লি স্টেজে করা হয়েছে। সুতরাং যদি পিআরপি কারো প্রয়োজন হয়, তারা আপনারা দেরি করবেন না, কারণ এটা একটা গোল্ডেন আওয়ার। এটি যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে এই সুযোগটি আর পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আপনাদের স্বাগত জানাচ্ছি সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও। ধন্যবাদ।